বিজ্ঞানী, শিক্ষক, দেশকে, সমাজকে, জাতিকে, পরিবারকে, দেশকে তথা পুরো পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেইখানে এই জামাত, এই শিবির নারীদেরকে বেশ্যা বলে কি কর্মজীবী নারীরা বেশ্যা বলে যে নারীদেরকে ঘরের ভিতর ঘুমিয়ে থাকতে এই জুতা সবাই এই জুতা নিয়ে নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে এই বেশি সম্মান করবে। আরে ইসলামের কোথায় লেখা আছে নারী লেখাপড়া করবে না? ইসলামের কোথায় লেখা আছে নারীরা ঘরের ভিতর বসে থাকবে? আমাদের পবিত্র কোরআন শরীফের প্রথম যে শব্দ, সেখানে প্রথম শব্দ হচ্ছে পুত্র। আমাদেরকে পড়তে বলা হয়েছে, বলে না শুধু বলে না যে নারীরা পড়তে পারবে না। আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ সবাইকে পড়তে বলেছে, সবাইকে তারের জন্য ছড়িয়ে পড়তে বলেছে পৃথিবীতে। আমরা নারীরা ডাক্তার, আমরা নারীরা ইঞ্জিনিয়ার, আমরা নারীরা শিক্ষক, আমাদের নারীরা ব্যবসায়ী, আমাদের নারীরা কর্মজীবী। আমার মনোনয়তার মতো অসংখ্য পরিমাণ গার্মেন্টস শ্রমিক, আমার বোনরা খেটে খায়, আমার বোনরা পিঠা বিক্রি করে, আমার বোনেরা রাস্তা ঘাটে কর্ম করে খায়। অথচ এই জামাতের আমির বলে কর্মজীবী নারীরা বেশ্যা। তারা বলে নারীদের নেতৃত্বের কোনো অধিকার নাই। জামাতি নারীরা বলে যে নেতৃত্ব দিতে পারবে না, এটা মেনে নিয়ে আমরা জামাত করি। কিন্তু নতুন ধারা বাংলাদেশ সহ বাংলাদেশের অন্য মেয়েরা তা মেনে নিবে না। ইসলামের কথাও নাই নারীদের ঘরে থাকতে হবে। তাহলে আপনি 2026 সালে আমাকে প্যাকেটের ভিতরে আবদ্ধ করে আমাকে 4 দেয়ালের ভিতরে বন্দী করে রাখতে চান? নেতারাই বলে নারীরা নাকি মেনে নিয়েছে, তাদের বউরা নাকি মেনে নিয়েছে। 4 জন না হোক, তারা 400 ঘর করবে, তারপরে তারা দাঁড়িয়ে করলে